বাংলাদেশের শীর্ষস্থানীয় অর্থনীতি বিষয়ক দৈনিক বণিক বার্তা এই খবর স্পষ্টতই তুলে ধরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরাট ভারত বিরোধী সরকারের আমলে ভারত থেকে আমদানি ক্রমাগত বাড়ছে এবং ভারতের ব্যবসা বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে। দেখেন, একদিকে ভারত এই ইউনূস সরকারের ভারত বিরোধিতার জেরে ক্রমাগত ভারত বিরোধী বয়ান, ডক্টর ইউনূসের এখানে ওখানে গিয়ে সেভেন সিস্টার্সের কোনো উপায় নেই বাংলাদেশ ছাড়া সমুদ্রের সাথে সংযোগের, কাজেই চীনের উচিত বাংলাদেশ এবং সেভেন সিস্টার্স মিলিয়ে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা, এ ধরনের কথাবার্তায়, কিংবা ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কেউ কেউ যখন ভারত কোনো অংশকে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র এঁকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, তখন ভারত রেগে গিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। মানে বাংলাদেশের পণ্যগুলো ভারতের স্থলবন্দর দিয়ে ঢুকে ভারত থেকে বিভিন্ন দেশে আকাশপথে যে চলে যেত সেই সহজ সুবিধাটা বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা নিজে বলেছেন, প্রথমে বলেছেন এতে কোনো ক্ষতি হবে না, তারপরে বলেছেন 2000 কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হবে এর ফলে। অন্যদিকে দেখেন, এসব সুবিধা বাতিল করেছে বটে, ভারত এসব সুবিধা বাতিল করে দিল। ভারতের পর 7 রাজ্যে বাংলাদেশের পণ্য যাওয়ার ক্ষেত্রে এমন বিধিনিষেধ আরোপ করেছে যে যেসব পণ্য মূলত বাংলাদেশ সেই জায়গায় রপ্তানি করত, মানে তৈরি নানা রকম খাদ্যপণ্য থেকে শুরু করে ফার্নিচার, এসব পাঠানো বন্ধ হয়েছে একরকম। এই অবস্থায় ভারত থেকে কিছু আনার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ বা বাধা তৈরি করতে পারেনি বাংলাদেশ। তার মানে ভারত জানতো মুখে যত বড় বড় কথা ইউনূস সরকার বা যে কোনো সরকার এসে বাংলাদেশের বলুক না কেন, শেষ পর্যন্ত বাংলাদেশের সরকার নির্ভরশীল থাকবে ভারত সরকারের ওপর। কাজেই ভারত উল্টে নিজেদের পথ বন্ধ করেছে, বাংলাদেশের পণ্য পাঠানো বন্ধ করেছে, ভারতে যতটুকুই পণ্য পাঠানো হতো সেসব বন্ধ করেছে। তৈরি পোশাক সহ নানা পণ্যের যে বাজার তৈরি হয়েছিল এমনকি ভারতের 7 রাজ্যে, সেসব বন্ধ করেছে। আর ওইদিকে বাংলাদেশে পণ্য পাঠানোর আরও অবারিত দ্বার উন্মোচিত হয়েছে এই ইউনূস সরকারের আমলে। বণিক বার্তা আজকে যেই শিরোনাম করেছে সেখানে তারা লিখছে, ঢাকার ওপর দিল্লির ভূ অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ণ। মানে তারা এভাবে নরম করে লিখেছে, আসলে শিরোনাম হওয়া উচিত ছিল ইউনূস সরকারের ভারত প্রীতির নির্লজ্জ নমুনা। দেখেন, এখানে বণিক বার্তা সরাসরি লিখছে। বণিক বার্তা আপনারা জানেন ডক্টর ইউনূস ঘরানার ঘনিষ্ঠ, জুলাই আগস্ট আন্দোলনের একেবারে একনিষ্ঠ সমর্থক। এই পত্রিকাটি লিখছে, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত 1 বছরে বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপোড়েন ও পারস্পরিক বাগযুদ্ধে জর্জরিত। আমদানি রফতানির পরিসংখ্যান বলছে যে খাদ্যশস্য, তুলা, সুতা থেকে শুরু করে বিদ্যুৎ ও জ্বালানিতে বাংলাদেশের ওপর ভারতের বহু অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ণ রয়েছে। পত্রিকাটি এক্ষেত্রে আবার আমাদেরকে ভূ অর্থনৈতিক প্রভাব বলতে কি জটিল বিষয় বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছে। ভূ অর্থনৈতিক প্রভাব বলতে বোঝায় একটি দেশের ওপর আরেকটি দেশের এমন অর্থনৈতিক প্রভাব যা শুধু বাজার বা বাণিজ্য দিয়ে সীমাবদ্ধ নয়, বরং কৌশলগত নির্ভরশীলতাও তৈরি করে। ডক্টর ইউনূসের সরকার একদিকে ময়দানের উদ্দেশ্যে ভারত বিরোধী নানা বয়ান ছড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ভারতে যাওয়ার ভিসা বন্ধ করেছেন। বেড়াতে একটু ভারত যাবেন, উপায় নাই, একটু চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বা এমনকি অনেক ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বাংলাদেশের চেয়ে কম মূল্যে বেশি মানের চিকিৎসা পাওয়ার জন্য তারা সীমানা পাড়ি দেবেন, এর উপায় নাই। কিন্তু ভারত থেকে সব পণ্য আনা অব্যাহত রেখেছে ইউনূস সরকার। এখানে ডক্টর ইউনূস সরকার কি করছে সে বিষয়ে কি লিখছে বণিক বার্তা, সেখানে তারা লিখছে যে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ভারত বাংলাদেশে রফতানি করেছে প্রায় 1149 কোটি ডলারের পণ্য। এর আগের বছর তা ছিল 1107 কোটি ডলার, অর্থাৎ গত অর্থ বছরের রফতানি প্রবৃদ্ধি হয়েছে 3.79%। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় রাজনৈতিক টানাপোড়েন এবং উত্তেজনা থাকা সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশের আমদানির ধারা স্থিতিশীল রয়েছে, এমনকি বৃদ্ধি পেয়েছে। এরপর দেখেন, বাংলাদেশে খাদ্যশস্য বা নিত্য প্রয়োজনীয় পণ্যে যখনই আভ্যন্তরীণ সংকট তৈরি হয় তখনই আমদানির অন্যতম উৎস হয়ে ওঠে ভারত। ইউনূস সরকার একটা খুব তৈরি করলেন যে তারা পাকিস্তান থেকে বাসমতি চাল এনে বাংলাদেশে হালাল চাল খাইয়ে একেবারে ভারতকে বাংলাদেশের বাজার থেকে উৎখাত করে দেবেন। অথচ বণিক বার্তা কি লিখছে,
বণিক বার্তা লিখছে, চাল ও পেঁয়াজের মতো প্রতিদিনের ভোগ্যপণ্য এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। আভ্যন্তরীণ উৎপাদনের ঘাটতি, মৌসুমি সরবরাহের সমস্যা, বাজারে কারসাজি, যে কারণেই সংকট তৈরি হোক না কেন আমদানির বড় অংশই আসে ভারত থেকে। এবং সম্প্রতি দেশের পেঁয়াজের বাজার চড়া হয়ে ওঠে, তখন পেঁয়াজ আনে ভারত থেকে। বাংলাদেশে পেঁয়াজ, রসুন সহ একই জাতীয় পণ্য আমদানির পরিমাণ 2023-24 অর্থ বছরে ছিল $207 কোটি, এবার তা হয়ে দাঁড়িয়েছে $211 কোটি। মানে প্রত্যেকটা খাতে দেখেন ভারত থেকে আমদানির পরিমাণ বেড়েছে। চালের ক্ষেত্রেও একই দৃশ্যপট। সেক্ষেত্রেও 2023-24 অর্থ বছরে চাল এসেছে মাত্র $16 কোটি, অথচ 2024-25 অর্থ বছরে সেই পরিমাণ লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে $361 কোটি। অর্থাৎ প্রবৃদ্ধির হার বেড়ে $16 কোটি আর $361 কোটি, মানে প্রবৃদ্ধির হার বেড়ে 2174.16% দাঁড়িয়েছে শুধু চালের ক্ষেত্রে। যেই চালের ক্ষেত্রে ইউনূস সরকার এই কথার বয়ান হাজির করে সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল যে পাকিস্তান থেকে চাল এনে নাকি বাংলাদেশের চালের সকল বাজার স্থিতিশীল করে ফেলবে ইউনূস সরকার, কিছুতেই তারা ভারত থেকে আনবে না। আর তলে তলে ভারত থেকে এই পরিমাণ আমদানি বাড়িয়েছে। শুধু কি আসলে তলে তলে বা গোপনে গোপনে বলা ঠিক হচ্ছে? দেখেন, ইউনূস সরকার এই সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা আরো বেশি বিদ্যুৎ কিনবে আদানির কাছ থেকে। অথচ ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো তখন ওই যে আসিফ নজরুলের 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই তত্ত্বের মতোই একদম আসিফ নজরুলদের মতো সবাই মুখে মুখে বলেন আদানির সঙ্গে শেখ হাসিনা সরকার যে চুক্তি করেছে বিদ্যুৎ আনার, সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যেই দাসত্বের চুক্তি, সেই দাসত্বের চুক্তির সবচেয়ে বড় উদাহরণ। কাজেই আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নাকি ডক্টর ইউনূসের সরকার বাতিল করেই দেবে। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান, রিজওয়ানা হাসান এরা বলতে থাকলেন তারা দেখছেন এই চুক্তিটা, এবং এই চুক্তি তারা যদি বা বাতিল না করেন দাম নাকি আদানি পাওয়ারকে কমাতেই হবে। আসিফ নজরুলের 26 লাখ ভারতীয়র যেমন এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেল না, তার মানে একদিকে দুটো বিষয় হতে পারে। এক, আসিফ নজরুল নির্জলা মিথ্যা কথা বলছিলেন, কোনো 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে না। আরেকটা কি হতে পারে, 26 লাখ ভারতীয় আগেও কাজ করছিল, এখনো কাজ করে যাচ্ছে, ডক্টর ইউনূসের আমলে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ডক্টর ইউনূসের মুখ দিয়ে এ বিষয়ে কোনো কথা এখন পর্যন্ত বের করা যায় নাই, বা তারা অন্তত 26 জন ভারতীয়কে চাকরির থেকে বের করে দিয়ে 26 জন বাংলাদেশিকে চাকরি দিয়েছেন, এর কোনো উদাহরণ এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। আদানি পাওয়ারের ক্ষেত্রে কি হলো, এই যে তারা এত হম্বিতম্বি করলেন, আদানি নিজেই বলল যে যদি বকেয়া পরিশোধ না করে এই সরকার তাহলে তারা আর এই বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে পারবে না। কারণ তাদের সঙ্গে একটা বিশ্বাসের সম্পর্ক হয়তো ছিল শেখ হাসিনা সরকারের, কাজে অনেক বকেয়া জমে গেছিল। কিন্তু ইউনূস সরকারের এত হম্বিতম্বি আর এত বড় বড় আলাপ, ভারত বিরোধী আলাপ, ভারতের কাছ থেকে কোনো পণ্য কেনার বিষয়ে সেই বিষয়ে যে বিরোধিতা, আদানি পাওয়ার নিয়ে তাদের যে বিরোধিতা, এর মুখে আদানি এই কথা জানিয়ে দিয়েছিল। তখন ডক্টর ইউনূসের সরকার বরং একদম নগদ $450 মিলিয়ন মতো শোধ করে দিল আদানিকে এবং আদানির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলল। শুধু তাই নয়, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলছেন যে তারা ভারত থেকে আরো বিদ্যুৎ কিনবেন এবং এবছরের জুলাই পর্যন্ত 7 মাসেই ভারত থেকে বিদ্যুৎ আমদানি 70% বেড়েছে। ক্রমবর্ধমান এই চাহিদার বেশিরভাগটাই মেটানো হচ্ছে আদানির বিদ্যুৎ থেকে। তাহলে বুঝুন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসলে ভারতের সঙ্গে কি করছেন, আর ভারতের সঙ্গে তারা যে বাজে সম্পর্কের উদাহরণ দেখিয়ে বাংলাদেশের দর্শকদের গ্যালারির উদ্দেশ্যে খেলছেন, আর সেখান থেকে হাততালি পাওয়ার চেষ্টা করছেন যে বিরাট একটা ভারত বিরোধী শক্তিমান সরকার তারা গড়ে তুলেছেন। অন্যদিকে ভারতকে ক্রমাগত ব্যবসা দিয়ে তারা সন্তুষ্ট রেখেছেন। ভারত খুশি, ভারত স্থলবন্দর বন্ধ করেছে, ভারত খুশি, ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, বাংলাদেশের ব্যবসা আরো কঠিন করেছে, কিন্তু তাদের দিক থেকে ব্যবসা করতে কোনো অসুবিধা ডক্টর ইউনূস সরকার তৈরি করছে না। আমি দেখছিলাম একটু আগে আমার দেশ পত্রিকা খবর দিয়েছে যে হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা নেপথ্যে ভারতের মানে ভারতের গোয়েন্দা বাহিনী। তো এই ভারতের গোয়েন্দা সংস্থার কথা তো গত জুলাই আগস্টের পর থেকে শুনতে শুনতে কান ঝালাপালা। মানে আমি বুঝতে পারি না ভারতের গোয়েন্দা সংস্থা কেন
হাসিনাকে নিয়ে আসতে হবে। শেখ হাসিনাকে নিয়ে আসার তো আমি তাদের কোনো প্রয়োজনীয়তা দেখি না, যখন বাংলাদেশে এমন একটা সরকার বসে আছে যারা একদিকে মুখে ভারত বিরোধিতার খেলা খেলছে, ভারত ইচ্ছা মতো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সকল রকম বাধা তৈরি করতে পারছে। তারা ভিসা দেবে না, তারা তাদের চিকিৎসা ব্যবস্থায় কোনো ভাগাভাগি করবে না এই দেশের জনগণের সঙ্গে, তারা সকল রকম প্রতিবন্ধকতা তৈরি করে রাখছে। অথচ ভারত থেকে ব্যবসা, ভারত থেকে বিদ্যুৎ উৎপাদন, সেসবের ক্ষেত্রে এই সরকার কোনো রকম আওয়াজ তুলছে না। তো তাহলে পাল্টা কিছু চায় না যে সরকার, সেই সরকারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করাই তো সবচেয়ে সুবিধা। আমি তো বুঝতে পারি না কেন শেখ হাসিনাকে নিয়ে আসার চেষ্টা করবে। যেই শেখ হাসিনা বলবেন 7 রাজ্যে বাংলাদেশ থেকে পণ্য যাতায়াতকে সুবিধা করে দিতে হবে, যেই শেখ হাসিনা বলবেন যে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে, আমি তো দেখি ডক্টর ইউনূসের সরকারকেই সবচেয়ে ভালো লাগার কথা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের। দেখেন, এই যে মুখে ভারত বিরোধিতা আর টেবিলের তলায় ক্রমাগত ভারতের ব্যবসা বাণিজ্য বাড়ানোর কাজটা করে যাচ্ছেন ডক্টর ইউনূস, তার জন্য নিশ্চয়ই কোনো পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পাবার কথা। এমনকি দেখুন, বাংলাদেশের মানুষ নাকি ইলিশ হাতে ধরে ছুঁয়ে খেতে পারছেন না, এত দাম। সেই অবস্থায়ও কিন্তু শেখ হাসিনা যখন ইলিশ, শেখ হাসিনার সময় তো ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল, শেখ হাসিনা তো ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়টা কোনো লুকোছাপাও করেন নাই, বা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলেই দেশ বিক্রি হয়ে যাবে, দেশের দাসত্ব হয়ে যাচ্ছে, এমন কোনো বয়ানও হাজির করেন নাই। দেখেন, সেই সময় যখন ইলিশ পাঠানো হতো তখন বাংলাদেশের এই আসিফ নজরুল গোষ্ঠী, এই গং, এরা কি ধরনের মন্তব্য করতেন। এই যে ফরিদা আক্তার, এখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার স্বামী ফরহাদ মজহার হচ্ছেন বাংলাদেশে ভারত বিরোধিতার একেবারে কেন্দ্রীয় মুখ। তো তিনি এখন 2 বছর ধরে কিছুতেই ভারতে পূজার সময় ইলিশ না পাঠিয়েই পারছেন না। এবছরেও 1200 টন ইলিশ তিনি পাঠানোর অনুমোদন দিয়েছেন। কাজেই দেখা যাচ্ছে ইউনূস সরকার ভারত থেকে শুধু শেখ হাসিনাকে ফেরত চান তাই না, ইউনূস সরকার ভারতের কাছ থেকে আদানির বিদ্যুৎ সহ রেকর্ড পরিমাণ চাল আমদানি সহ নানা কিছুই চাইছেন এবং নানা কিছুই নিয়ে এসে ভারতের সরকারকে খুশি রাখছেন। বণিক বার্তার এই খবরে বলা হয়েছে, শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি খাতে ভারতের ওপর ইউনূস সরকার আরও অনেক নির্ভরশীলতা বাড়িয়েছেন। যেমন সীমান্তবর্তী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে বিপুল পরিমাণ জ্বালানি তেলও আসছে। এই সব কিছুই গোপনে হচ্ছে, এই সব কিছুই একরকম আড়ালে হচ্ছে। ডক্টর ইউনূসের সরকার যেমন 26 লাখ ভারতীয়র সন্ধান আমাদের দিতে পারেন নাই, ডক্টর ইউনূসের সরকার যেমন একটা বৈষম্যমূলক চুক্তি শেখ হাসিনা ভারতের সঙ্গে করে গিয়েছিলেন, যার ফলে দেশ বিক্রি হয়ে গেছিল, দেশ দাসত্বের শিকার হয়েছিল, এরকম একটা চুক্তি চিহ্নিত করে এখন পর্যন্ত প্রকাশ্যে আনতে পারেন নাই। আর ডক্টর ইউনূসের সরকার ভারত সরকারকে এত ব্যবসা দিচ্ছেন, তবু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফোরামে ভারত সরকার যে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পোষিন করছে, সেই মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনাটির কোনো প্রতিবাদ জানাতে পারেননি।